বহুদিনের ইচ্ছে পূরণ হলো। আমরা পৌঁছেছি আজ স্বামী বিবেকানন্দের 164তম জন্মতিথি উপলক্ষে বেলুড় মঠে। আজকের সারা দিনের আমরা যা যা করেছি তাই আজকে আপনাদের কাছে আমি শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বেলুড় মঠের কিছু দৃশ্য আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। প্রথমেই আমরা এসে পৌঁছালাম অভেদানন্দ কনভেনশন সেন্টার। এখান থেকেই আমরা সরাসরি এবার যে রাস্তা চলে গিয়েছে মন্দিরের উদ্দেশ্যে, সেদিক দিয়ে আমরা এবার যাব। রাস্তার দুপাশে সারি সারি ফুল, দেখুন কত রকমের ফুল, গোলাপ, শীতের নানা বিভিন্ন রকমের ফুল এখানে রয়েছে। ভীষণ সুন্দর দৃশ্য। তার মধ্যে তার পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি। প্রচুর ভক্ত ও দর্শনার্থী আজ এখানে উপস্থিত হয়েছে। চারপাশ দিয়ে গানের আওয়াজ ভেসে আসছে। ভীষণ মনোরম দৃশ্য। এখানে স্বামী বিবেকানন্দের বিভিন্ন সময়ের বয়সের ছবি দিয়ে প্রদর্শনী করা হয়েছে। তার দৃশ্য উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। এটা সংগ্রহশালা, এটা আজ বন্ধ রাখা রয়েছে। আমরা এর পাশ দিয়ে এগিয়ে চললাম। চারিদিকে গান বাজনার মধুর সঙ্গীতের আওয়াজ, সাথে অপরূপ ফুলের সৌন্দর্য। তারই মধ্যে দিয়ে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করছি। এই রাস্তা দিয়েই সকলে চলেছে মন্দির অভিমুখে। আপনারাও আমার সাথে চলুন, দেখুন। প্রচুর ভিড় আজকে, অনেক দূর দূর থেকে লোক এসেছে। আমরা গেটের সামনে পৌঁছালাম। এবার আমরা মন্দির অভিমুখে চলে এসেছি। সারি সারি ফুল, তার পাশ দিয়ে আমরা এখন যাব। আমরা মন্দিরের সামনে আসলাম। দেখুন, এটাই মন্দিরের গেট। আমরা ভেতরে প্রবেশ করব। ভেতরে প্রবেশের পর ছবি নেওয়াতে যেহেতু নিষেধাজ্ঞা আছে, তার জন্যে ভেতরের ছবি আমরা দেখাতে পারলাম না। এবার আমরা এলাম, দেখুন এখানে যে আম গাছটা রয়েছে, এই আম গাছটার পাশে যে ঘরটা, এই ঘরটাতেই স্বামী বিবেকানন্দের শয়নকক্ষ। এখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। যে আম গাছতলায় বসে তিনি ভক্তদের সাথে আলাপ আলোচনা করতেন, সেই আম গাছটাই এখনও রয়েছে। আমরা তারই নিচে দাঁড়িয়ে রয়েছি। এখানে আজ প্রচুর ভিড়, সাজানো রয়েছে ফুল দিয়ে। দেখুন কি সুন্দর পরিবেশ। আমরা সিঁড়ি দিয়ে এবার উপরে উঠব স্বামীজির শয়নকক্ষের দর্শনের উদ্দেশ্যে, প্রণামের উদ্দেশ্যে। আমরা দর্শন করে প্রণাম করে নেমে এলাম সিঁড়ি দিয়ে। আকাশে বাতাসে গানের সাথে মুখরিত হয়ে রয়েছে পরিবেশের আজকের অপরূপ সৌন্দর্য। আর আমরা যেন ভেসে চলেছি এক আধ্যাত্মিক জগতের উদ্দেশ্যে। ভীষণ সুন্দর লাগছে।
আমরা এসে পৌঁছালাম স্বামী ব্রহ্মানন্দের সমাধি মন্দিরে। প্রচুর লোক সমাগম, ভক্তের দল আজ এখানে উপস্থিত হয়েছে। এটাই স্বামী ব্রহ্মানন্দের সমাধি মন্দির। আমরা তারই সামনে দাঁড়িয়ে রয়েছি। এবার আমরা মা সারদা মায়ের সমাধি মন্দিরে সামনে দাঁড়িয়ে আমরা ভেতরে প্রবেশ করছি। মায়ের মন্দির দর্শন প্রণাম করে আমরা বেরিয়ে এলাম। পাশেই বয়ে চলেছে গঙ্গা নদী, তাতেই পুণ্যার্থীরা স্নান করে মন্দিরে পুজো দেওয়ার জন্যে আসছে। প্রচুর পুণ্যার্থী আজ এসেছে। গঙ্গার থেকে লজ ভাড়া করে প্রচুর দর্শনার্থী দক্ষিণেশ্বর থেকেই বেলুড় মঠেও আসছে। এখানে রয়েছে 3টে দেবদারু গাছ, যা বেলুড় মঠের সময় থেকেই ছিল। এই 3টে দেবদারু গাছ এখনও সংরক্ষিত করা রয়েছে এখানে। এর পাশ দিয়েই আমরা এবার প্রবেশ করব স্বামী বিবেকানন্দের সমাধিস্থলে, সমাধি মন্দিরে। এর পাশেই রয়েছে স্বামীজির সমাধি মন্দির। এরই পাশ দিয়ে আমরা এখন প্রবেশ করছি স্বামী বিবেকানন্দের সমাধি মন্দিরে। ভেতরের ছবি নেওয়াতে নিষেধাজ্ঞা থাকাতে আমি বাইরের থেকেই ছবিটা নিলাম, আপনাদের দর্শন করাবো বলে। দেখুন, এই সেই মন্দির। সমস্ত মন্দির প্রণাম দর্শন সব সেরে আমরা এবার চলেছি প্রসাদ গ্রহণের জন্যে। এখানেই পাশ দিয়েই আমরা প্রসাদ গ্রহণ করতে চলেছি। এখান দিয়েই রাস্তা। প্রচুর মানুষ ভক্তরা প্রসাদ নেওয়ার জন্যে এই রাস্তা দিয়েই চলেছে। এখানে প্রচুর লোকের প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে। একসঙ্গে অসংখ্য লোক বসে যাতে সুষ্ঠুভাবে প্রসাদ গ্রহণ করতে পারে, তারই খুব সুন্দর ব্যবস্থা এখানে রয়েছে। প্রসাদ গ্রহণ করে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। নিজেদের একটু ক্যামেরাবন্দি করে আমরা বাড়ি ফিরে আসলাম। আমার আজকের এই ভিডিওর সঙ্গে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে রয়েছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।